রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায়, যারা এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। এটা এনসিপি তো টাঙ্গায় না, এটা হচ্ছে ছাত্র শিবিরের কাজ। ও ছাত্র শিবিরই তো বলতেছি আমি। সব গাছেরই গুড়ায়। ও কাকু, কি জায়গাটাকে ঠিকঠাক করে রাখছেন নাকি? ওই যে আপনার আপাই যে গেছে, আপার লগে কি যোগাযোগ করছেন নাকি জায়গা ঠিকঠাক করে রাখছেন? নাকি আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে আছে কাকু? এত তাড়াতাড়ি কিভাবে কাকু ভুইলা যান কন? আপনার আপার পরিণতি কি হয়েছিল সেটাকে কাকু ভুইলা গেছেন আপনি? নাকি আপার সাথে যোগাযোগ করছেন যে আপার সাথে আপাই যে দিকে গেছে আপনারাও সেদিকে যাবেন, এরকম কোনো পরিকল্পনা করছেন নাকি অন্য কোথাও যাইবেন? যদি অন্য কোথাও যায় থাকেন, যদি এরকম জায়গাটাকে ঠিক করে থাকেন, তাহলে আমাদেরকে বলেন। আমরা তো আপনাদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকবো যে আসলে কোথায় গেছেন। আপাই তো যায় আমাদেরকে বলছে যে আপাই কোথায় গেছে, আপাই তার শ্বশুর বাড়ি গেছে সেটা বলছে। আপনারাও আপনাদের এরকম কোনো জায়গা থাকলে আমাদেরকে বললেন যে আমরা কিন্তু যাব বা আমরা কিন্তু গেছি, বা যাওয়ার আগে বইলা নিয়ে আমরা টেনশনে থাকবো। কারণ আপার তো একটা জায়গা ছিল, সেটা আমরা আগে থেকেই জানি। এখন আপনাদের জায়গাটা আসলে আমরা জানি না, তো আমাদেরকে একটু জানায়েন, ঠিক আছে কাকু? একটু কই যাইবেন একটু আমাদেরকে জানায়েন। আপনাদেরকে তো অনেক ভালোবাসি, আপনাদের জন্য তো খুবই দুশ্চিন্তায় থাকবো। আর আজকে নিজামি গোলাম আজম আজকে খারাপ হয়ে গেছে কাকু আপনার কাছে। আপনি এই স্মৃতিশক্তি লইয়া কাকু আপনি কিভাবে রাজনীতি করবেন কোন কাকু? আসলে আপনার তো রাজনীতি করার বয়স, মানে কি বলবো, বয়স হয় না, এটা করলে আবার হাস্যকর। মানে আপনার দ্বারা রাজনীতি সম্ভব না কাকু। আপনি যা বোর মাথায় মাথায় মাথা দোয়া দেন, বউ যাতে সুন্দর মতো ঘুমটুম যাইতে পারে সেই বোর খেজমত করেন, তাহলে আমার মনে হয় যে আপনি একটু সুখী থাকতে পারবেন। কারণ আপনার দ্বারা কাকু রাজনীতি সম্ভব না। আপনি এত তাড়াতাড়ি যদি ভুইলা যান কাকু, কই কাকু আপনি তো যেই দলের রাজনীতি করেন সেই দলের প্রধান বেগম জিয়া, তিনি যখন জামাতের সাথে ঐক্য করছিল, তিনি তার কাছে যখন গোলাম আজম নিজামী তারা ভালো ছিল, তাদের সাথে ঐক্য করছিল, তাদের সাথে একসাথে রাজনীতি করছিল কাকু, এগুলো আপনি ভুলে গেছেন এত তাড়াতাড়ি কাকু। আপনারা নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয় কাকু। আপনি কি আসলে কি জায়গাটাকে ঠিকঠাক করছেন নাকি কাকু? তাহলে একটু বলেন আমাদেরকে, আমরা দুশ্চিন্তায় থাকবো কাকু। কারণ তারা যেই দিকে হাঁটতেছে, আপনাদের ওই যে উত্তরসূরি, আপনাদের উত্তরসূরিরা যেদিকে হাঁটতেছে, আপনাদের কথাবার্তা ঠিক সেই মানে তেমনই মনে হইতেছে। এখন যদি আপনারা যদি জায়গাটাকে ঠিকঠাক করে থাকেন তাহলে বলতে পারেন আমাদেরকে, আমরা একটু দুশ্চিন্তা মুক্ত থাকবো, ঠিক আছে? তো আজকে আপনি এই যে টক শোতে এসে কথা বলেন না কাকু, কাকু আপনি এত তাড়াতাড়ি বুঝলা গেছেন, আজকে যে আপনি টক শোতে এসে কথা বলেন না কাকু, এই কথাটা কিন্তু আপনি শিবিরের জোরে বলতেছেন কাকু। এই কথাটা কিন্তু আপনি এনসিবির জোরে বলতেছেন। আপনারা গত 17 বছর কিচ্ছু করতে পারেন না কাকু। ওই যে একটা বালুর ট্রাক পারেন নাই কাকু। তো এগুলো যদি এত তাড়াতাড়ি কাকু বুঝলা যান, তাহলে আপনি কিভাবে কোন মাঠে টিকে থাকবেন? তো এই শিবিরের জন্য কিন্তু কাকু আজকে টকশোতে গলাবাজি করতে পারেন। এই এনসিবির জন্য আজকে আপনার নেত্রী সরি আপনার তো নেত্রী মানে বললে তো ভুল হবে, কারণ সে তো আর আপনার নেত্রী না। আপনি যার বিরোধিতা করেন আপনার নেত্রী তার বিরোধিতা করে নাই, সুতরাং সে আপনার নেত্রী হতে পারে না। তো তারপরও আপনি যেহেতু গলাবাজি করে বলেন আপনার নেত্রী বেগম জিয়া, তো সেই নেত্রী তো তাদের বিরোধিতা করে নাই, আজকে আপনি বিরোধিতা করতে আসছেন। এখন কাকু আমাদের কাছে একটু বইলা দেন, ঠিক আছে? আসলে কোথায় যাইবেন কই যাইবেন একটু বইলা টইলা দেন, না তো আমরা কিন্তু আবার দুশ্চিন্তা থাকবো, ঠিক আছে কাকু? একটু বইলা দেন আমাদের কাছে, হঠাৎ করে দায়ন গিয়া না, হঠাৎ করে দায়ন গিয়া না, তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো না, অনেক কষ্ট হয়ে যাবো আমাদের খোঁজ দেবো, আমরা খুবই দুশ্চিন্তা থাকবো। তো একটু বইলা টইলা দেন, ঠিক আছে কাকু? একটু বইলা দেন। আর সবচেয়ে ভালো হইব যাওয়া যাই তো দরকার নাই, কারণ আমার মনে হয় না যে আপনাকে যাওয়ার জায়গা আছে। তো সুন্দর মতো রাজনীতি বাদ দিয়া যে বোর মাথা ধোয়া দেন, বউ সুন্দর মতো ঘুম যাবে, আপনিও শান্তিতে থাকতে পারবেন, ঠিক আছে? তো জায়গা বিটসানের দরকার নাই, আপাতত এইটাই করেন, আপনার জন্য এইটাই ভালো হবে। ধন্যবাদ।